हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजकेर भिडियोटी रयेछे 11 डिसेम्बर बुधवार पालित होच्छे मोक्षदा एकादशी, जेटी बछरेर शेष एकादशी। बछरेर शेष एकादशी এই কারণে কারণ মাসে দুটি পক্ষে এই একাদশী হয়, একটি শুক্লপক্ষে আর একটি কৃষ্ণপক্ষে। এই মোক্ষদা একাদশী বছরের শেষ শুক্লপক্ষে এই একাদশী ব্রতটি পালন হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা এই 11 ডিসেম্বর বুধবার এই মোক্ষদা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। তার সাথে অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা অপার শ্রীকৃষ্ণের এবং ভগবান বিষ্ণুর অপার আশীর্বাদ পেতে চান এবং বাড়িতে সর্বদা সুখ শান্তিতে ভরে রাখতে চান, তাহলে অবশ্যই মোক্ষদা একাদশীর দিন অবশ্যই বাড়িতে এই কয়েকটি জিনিস অবশ্যই নিয়ে আসুন। বাড়িতে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের পরিবারে সর্বদা থাকবে। নমস্কার বন্ধুরা, আমি শিউলি, হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। প্রথম থেকে শেষ অবধি সকলে ভিডিওটার সাথে থাকুন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বিশ্বাস করা হয় যে এই দিনে আপনি যদি ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে সম্পূর্ণ ভক্তি সহকারে পুজো করেন বা উপবাস করেন, তবে আপনার সমস্ত পাপ ধুয়ে যাবে এবং আপনি তাদের থেকে মুক্ত পাবেন। তাই অবশ্যই এই 11 ডিসেম্বর বুধবার অর্থাৎ আগামীকাল বছরের শেষ শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর দিন অবশ্যই আপনারা ব্রতটি পালন করুন। তার সাথে অবশ্যই ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে ভক্তি সহকারে এই দিনে পুজো করুন। মনে করা হয় হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে মার্গশীর্ষ মাসে শুক্ল একাদশীতে মোক্ষদা একাদশী উপবাস পালন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে মহাভারতের যুদ্ধের আগে ভগবান বিষ্ণু অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতার বক্তৃতা দিয়েছিলেন। এই কারণে মোক্ষদা একাদশীর দিন গীতা জয়ন্তী পালিত হয়। এটি অগ্রহায়ণ মাসের একাদশী নামেও পরিচিত। তো অবশ্যই জানবেন এই গীতা জয়ন্তীর মাহাত্ম্য এবং এই একাদশীর দিন কোন জিনিসটি আপনার গৃহে নিয়ে আসবেন। এবং এই মোক্ষদা একাদশী অর্থাৎ বছরের শেষ শুক্লপক্ষের একাদশীর দিন আপনারা কোন কাজ অবশ্যই শুভ দিনে করবেন, যেটি করলে আপনারা বাড়িতে সর্বদাই সকলের মঙ্গল হবে। তার সাথে অবশ্যই বাড়িতে সারা বছর অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে। যদি আপনারা এ বছরের শেষ শুক্লপক্ষের একাদশীতে এই কয়েকটি জিনিস যদি আপনারা নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই মনোযোগভাবে আপনারা শ্রবণ করুন। 11 ডিসেম্বর বুধবার শ্রীমদ্ ভাগবত গীতার জন্ম হয়েছিল, অর্থাৎ এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে এই গীতার জ্ঞান প্রদর্শন করেছিলেন। হিন্দু ধর্মে শ্রীমদ্ ভাগবত গীতা হলো একমাত্র ধর্মগ্রন্থ যার বার্ষিক পালিত হয় এই মোক্ষদা একাদশীতে। সমস্ত সনাতন ধর্মীয় কাজের মধ্যে এটি সবথেকে প্রিয়। শ্রীমদ্ ভাগবত গীতায় 67টি শ্লোক জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেওয়া আছে, যেটা সবাই একসময় পার করে। এতে মোট 14টি অধ্যায় রয়েছে এবং মহাভারতের যুদ্ধেও 18 দিন ধরে চলেছিল এই মোক্ষদা একাদশী। অর্থাৎ গীতা জয়ন্তীর দিন পুজোয় পদ্ধতি মোক্ষদা একাদশী এবং গীতায় একই দিনে পালিত হয়। তাই এই পবিত্র দিনে আপনারা উচিত শ্রীমদ্ ভগবত গীতার ধর্মীয় উপদেশ পাঠ করার আগে আপনি ফুল এবং অক্ষত দিয়ে শ্রীমদ্ ভাগবত গীতার পুজো করুন। তারপরে শ্লোক পাঠ করুন। এরপরে যদি আপনার পক্ষে সম্ভব হয় মন্দিরে শিশুদের এবং অন্যান্য লোকেদের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা বিতরণ করুন। এর বাইরে আপনি অভাবী লোকেদের কাপড়, খাবার এবং অর্থ দান করতে পারেন।
অবশ্যই মনে রাখবেন এই মোক্ষদা একাদশীর দিন পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা যে কোনো ফলমূল দান করতে পারেন, কিন্তু পঞ্চরবি শস্য বাদ দিয়ে সকল প্রকার ফলমূল আপনারা দান করবেন। যেহেতু পঞ্চরবি শস্য এই মোক্ষদা একাদশীর দিন খাওয়া একেবারেই নিষিদ্ধ, যেটি খেলে আপনাদের পাপে অংশীভূত হতে হবে। তাই আপনারা সতর্ক থাকবেন এই খাবার দান করার মাধ্যম থেকে। মোক্ষদা একাদশী ব্রত পালন করে অবশ্যই আপনারা পুজো করবেন। মোক্ষদা একাদশী দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে, অর্থাৎ আগামীকাল বুধবার ঘুম থেকে উঠে তাহলে অবশ্যই পবিত্র নদীতে স্নান করে নলকূপের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এরপর পরিষ্কার জামা কাপড় পরিধান করবেন। অবশ্যই সকালে আপনারা সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন। বাড়ির মন্দিরে একটি প্রদীপ জ্বালাবেন, গঙ্গা জল দিয়ে ভগবান বিষ্ণুকে অভিষেক করবেন, ভগবান হরিকে তুলসী ও ফুল নিবেদন করবেন। ভগবান বিষ্ণু প্রিয় ফল বা হলুদ ফুল বা হলুদ ফল বা হলুদ মিষ্টান্ন দিয়ে এই দিন ভোগ নিবেদন করবেন, যেটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় ভোগ। পুজোর সময় উপবাস পালনের ব্রত করবেন। ভগবান হরিকে ভোগের আচার করুন এবং ভোগে তুলসী নিবেদন করতে একদম ভুলবেন না। যদি আপনারা ভোগে তুলসী পাতা নিবেদন না করেন তাহলে পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে। ভগবান বিষ্ণুর পুজো করার সময় দেবী তুলসীরও পুজো করুন। মনে রাখবে একাদশীর দিন ভগবান দেবী তুলসীকে জল নিবেদন করবেন না এবং তুলসী গাছকে স্পর্শ করবেন না। অবশ্যই পারলে আপনি এই মোক্ষদা একাদশীর দিন সন্ধ্যেবেলায় ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই তুলসী তলায় একাদশীর পরের দিন দান করার পর উপবাস ভঙ্গ করতে হবে। আর অবশ্যই জানবেন এই মোক্ষদা একাদশীর দিন বাড়িতে আপনারা কোন জিনিস আনলে শ্রীকৃষ্ণের অপার করুণা পাওয়া যাবে, তাই অবশ্যই শ্রবণ করতে থাকুন। মোক্ষদা একাদশী অর্থাৎ আগামীকাল পালিত হচ্ছে মোক্ষদা একাদশী। পুজোর পর একাঙ্ক্ষী নারকেল একটি লাল কাপড়ে বেঁধে রোজগার পুজোর স্থানে রাখতে হবে। এতে করে ঘরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। আপনাদের অবশ্যই মনে রাখবেন আপনারা এই মোক্ষদা অর্থাৎ গীতা জয়ন্তীর দিন অবশ্যই একটি নারিকেল ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন এবং সেই নারিকেলটি আপনার পুজোর স্থানে লাল কাপড়ে বেঁধে রাখবেন। এর ফলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং বাস্তুমতে ঘরে ময়ূরের পালক রাখলে সুখ সমৃদ্ধি বাড়ে। ঘর ও পরিবার সকল সদস্যের ওপর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। ময়ূরের পালক ঘর বা ঘরের প্রধান প্রবেশদ্বারে অবশ্যই আপনাদেরকে এই পক্ষ বা এই বছরে সেই শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই রাখতে হবে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলের মঙ্গল হোক এই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।